বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, তারপরে টিসিবি, বিজিএফ, বিজিডি এবং আরও অনেক সুযোগ সুবিধা আছে। ওইগুলো আইব আপনারা সিঙ্গেল টয়লেট দেওয়া হইব, যারা টয়লেট নাই। কারণ সারা যদি দাবি করি পর্যন্ত চেয়ারম্যান সাহেবের উপরে এক মুসিবত হয়ে যাবে। আইন ফাইবা হয়তো সীমিত সংখ্যক অবৈধ দিবা, নিরাশ না যান, পরবর্তীতে আবার হইবা যত আইব পাইবা। টিউবওয়েল আইব, টিউবওয়েল আপনার এখানে ডিপ টিউবওয়েল খাবার লাগে না, ডিম টিউবওয়েল লাগে। ডিম টিউবওয়েল চেয়ারম্যান সাহেব যা জানাইলে যে 25টার গ্রান্ট পাইছে না, আমি বলছি আর 50টা তালিকা করিয়া আনও আমি সহযোগিতা করে দেবো, তাহলে আপনারা পানি সংকটটা একটু দূর হইব। আর উন্নয়ন হইতো, কৃষি কাজ হইতো, কোনো জায়গা খালি থাকতো না। আমরা বঞ্চিত জেলা, আমরা অলস, আমরা এত অঞ্চলের মানুষ, দক্ষিণ কানাইঘাটের মানুষ, আমরা কিন্তু কর্মী নাই, আমরা মেহনত করতে রাখি, চাই বইয়া বইয়া। এটা একটা বেমার। আপনারা কৃষি খামার করুক, প্রত্যেকটা ইউনিয়নও 3 জন করে ব্লক সুপারভাইজার সরকারে দেওয়া আছে কৃষি খাতে। আপনারা ফ্রি সার্ভিস দিবেন, পরামর্শ দিবেন, রোজ বীজ সরকারে দিবেন। আজকে বাড়ার কথা আছে কানাইঘাট, আপনার 150 জন যদি পাইনি এক ইউনিয়নও, কম কথা না। 5 কেজি করিয়া বীজ পাইবা, 20 কেজি করে সার পাইবা। এটারে আপনারা খাজো লাগাই যান, কারণ এগুলো আপনারা লাগে সরকারে দিচ্ছে। সরকারের সুযোগ সুবিধা যথেষ্ট, এগুলা আপনারা খোঁজখবর রাখবা। ওই যে টিউবওয়েল, যেটা ইনত রিং টিউবওয়েল হইব, কিন্তু টিউবওয়েল 750 ফিট 800 ফিট, আপনার এখানে 300 ফিট দিল না, 250 ফিট দিয়া গেল কি, আপনি এখানে খবর রাখবেন না। তো এইটা চেয়ারম্যান সাহেব দেখতে নিয়ে গিয়ে, এমপি সাহেব দেখতে নিয়ে গিয়ে আপনি আপনার অধিকারে আপনি আদায় করে নিতে। এই ব্যাপারে আপনারা সচেতন থাকবা। আপনারা চেয়ারম্যান সাহেব বা যতজন পরিষদের সদস্য, মেম্বার সাহেব হলে আমার কথাবার্তা হয়েছে, এরা খুব আন্তরিক। চেয়ারম্যান সাহেব তো ব্যক্তিগত উদ্যোগে বহুত কিছু করছেন, করেন। আমার আগে এবারও আমার কইছেন খালি আপনি হুকুম করুক, আমি করাইলিও, বাদে পয়সা দিতে হবে, এলাও কিছু প্রজেক্ট হয়েছে। আপনারা ইউনিয়নটারে আমি আমার সংসদীয় আসনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়া ইয়ার বরাদ্দ কানাইঘাটের অন্যান্য ইউনিয়ন থেকে প্রায় হিসাবলের দ্বিগুণ হইব সপ্তাহ। এটা ও কারণে যে আপনারা যে পিছনে আসেন, আপনারা অগ্রসর, আপনারা অধিকারগুলারে আপনারা বুঝিয়ে নিবা এবং এটারে আদায় করে নিবা। এটা তো অনেকে জানেন না যে প্রত্যেক ইউনিয়নও, অর্থাৎ আমরা এই লক্ষ্মীপ্রসাদ 13 নম্বর ইউনিয়নের 3 জন ব্লক সুপারভাইজার, এরা নাম্বার আপনার জানা থাকতো, কোন জমিনও কোন উৎপাদন করা সম্ভব তারা হইতে পারে, তারা ট্রেনিং প্রাপ্ত। আপনার খাট টয়লেটের দরকার, আবেদন করে রাখুক, তাই পর্যায়ক্রমে এগুলো বাস্তবায়ন করবে। আমার সহযোগিতা তাই যখন যেটা চাইন আমার সহযোগিতার লোকে আছে। আর ইউনিয়নের মুরব্বিয়া নকলরে লইয়া বইয়া, মেম্বার সকলের লইয়া বইয়া তাই একটা পরিকল্পনা করবো আমি করিয়া গেছি। একটা হইলে অবকাঠামোগত উন্নয়ন, স্কুলও গড় নাই, মসজিদর সাল নাই, এটা বহুত সমস্যা আছে। এগুলো আমরা দেখব। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, মন্দির। এবারও তো মনে হয় একটা গির্জা তো আমি তালিকার সাজেশন, গির্জা খ্রিস্টানগুলো, তো হিন্দুদের মন্দির দেখা দিছি, এটা দুইটা দিছি, কালী মন্দির। তো কোনো ধর্ম মানুষ বঞ্চিত হইতা না, আপনার সংখ্যা অনুপাতে আপনার একটা রাইট আছে, আপনার পাইতে। যেখানে আমি পাই না, আমি খুঁজাইয়া নেওয়া। আমি চেয়ারম্যান সাহেব বন্দি কইলাম যে টাকা 5 লাখ একটা বরাদ্দ দিলেই এক জায়গাত নেপাল কইলা দিয়ে একটা ডালাই করি দিব, এক জায়গা সিসি ডালাই, একটা ফার্মাসি সব খুশি হয়েছে, ঠিক আছে। এইভাবে আমি অনেক সময় খুঁজাইয়া করি, মনে নিলাম প্রদীপ দান্দানটা কই যে ও প্রজেক্টটা কিলা করা যাইতে পারে, চেয়ারম্যান সাহেব যোগাযোগ করি, ওটারে আমরা চেষ্টা করি। আর আপনারা দোয়া করতে, আর আপনারা একটু হবদ রাখিয়ে সচেতন থাকতে। এটা আমার এলাকা হিসেবে আমি একটু দাবি করি মাত্র, আমরা একটু বেহবদি আছি, কাম নাই, কাজ নাই, খালি পরের মাঠ বাজারে বইয়া মাথা, অবসর টাকা, শরীর নষ্ট করা, সময় নষ্ট করা,
এগুলোর থেকে আমরা বাঁচতাম। আজকে কিতা দেওয়া হইতো আপনারা 2-3টা বিষয় আছে চেয়ারম্যান সাহেব মাতিয়ার বলে আমি একটু শরীর হইয়া আমি আমার অন্য প্রোগ্রাম